শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের ইন্টিগ্রেশনের কিছু মৌলিক সূত্র আছে। আমরা এখন এই ইন্টিগ্রেশনের মৌলিক সূত্রগুলো প্রতিপাদন করব। অর্থাৎ ইন্টিগ্রেশনের এখন আমরা কি প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এখন আমরা দেখব। এখন দেখো আবারও আমরা ওই একই একটা আমাদের থিওরি, যে আমাদের একটা থিওরি কি দেখো, যে কোনো একটা ফাংশনকে ডিডি এক্স অফ এফ অফ এক্স, কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যদি আমাদের জি অফ এক্স ফাংশন পাওয়া যায়, এত হলে আমাদের জি অফ এক্স কে আমাদের কি জি অফ এক্স কে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি এফ অফ এক্স ফিরে আসবে। এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশনের মূল মন্ত্র। এর আলোকে আমরা কি করব, ইন্টিগ্রেশনের কিছু প্রয়োজনীয় সূত্র প্রতিপাদন করব। দেখো শুরুতে আমরা যে সূত্রটা দেখব, যদি আমাদের দেখো আমাদের ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সিয়েশনের ওই সূত্রগুলো থেকে এই প্রপার্টি ব্যবহার করে ইন্টিগ্রেশনের সূত্র নিয়ে আসবো। কিভাবে দেখো, ডিফারেন্সিয়েশনের প্রথম যে সূত্র তোমরা জানো, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স অফ কি এক্স টু দি পাওয়ার এন সমান সমান তোমরা জানো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা তোমরা জানো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো, যদি আমাদের এক্স টু দি পাওয়ার এন একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাই, তার মানে একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তবে এক্স টু দি পাওয়ার এন ফিরে পাবো। তার মানে এখান থেকে তুমি লিখতে পারতেছো যে ইন্টিগ্রেশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স সমান সমান হচ্ছে আমাদের কি এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন। এটা তুমি লিখতে পারো। দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা করছি এই যে এখানে যে আমরা ফাংশনটা পাচ্ছি ডিফারেন্সিয়েশন করার পর, দেখো এই অংশকে আমরা ডিফারেন্সিয়েশন করার পর এই অংশ পাচ্ছি, তাহলে দেখো এই অংশকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি এক্স টু দি পাওয়ার এন কি হবে ফিরে আসবে। এই জিনিসটাই আমরা এখানে লিখছি। এখন দেখো এখানে আমাদের এনটা হচ্ছে কি একটা ধ্রুবপদ, তাহলে দেখো আমরা জানি ইন্টিগ্রেশনের প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতর ধ্রুবপদ থাকলে সেটা আমাদের বাইরে চলে আসে। তার মানে এটাকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার এন, এটা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স সমান সমান কি এই এনটা এই পাশে গুণন আছে, এ পাশে আসলে আমাদের কি হবে ভাগ হবে। তার মানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কি এন, এই এনটা এই পাশে এসে কি করে দিলাম ভাগ করে দিলাম। এখন দেখো আমাদের এখানে এই এন এর পরিবর্তে যদি আমি উভয় পাশে এন এর পরিবর্তে কি করব এন প্লাস ওয়ান বসাবো, এন এর পরিবর্তে কি বসাবো, এন এর পরিবর্তে যদি আমি এই সমীকরণের উভয় পাশে এন প্লাস ওয়ান বসাই, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এই এন এর পরিবর্তে বসাবো এন প্লাস ওয়ান, তার মানে এন প্লাস ওয়ান, তারপরে এখানে আমাদের আছে মাইনাস ওয়ান, এটা আমরা পাচ্ছি ডি এক্স সমান সমান এক্স এর পরিবর্তে এন এর পরিবর্তে বসাবো এন প্লাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এন প্লাস ওয়ান, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ এখানে আমাদের প্লাস ওয়ান, এটা হচ্ছে কি মাইনাস ওয়ান, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান সমান কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি এন প্লাস ওয়ান, এটা আমরা পাচ্ছি। তার মানে এটা দেখো, এখন দেখো আমাদের আমি যখন তোমাদেরকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অর্থাৎ যোগজীকরণ ধ্রুবক পড়াছিলাম, তখন তোমাদেরকে বলছিলাম যে ইন্টিগ্রেশনের সময় সর্বদা একটা কি বসে ধ্রুব চিহ্ন বসে, তাহলে এখানে একটা তোমরা ধ্রুব চিহ্ন অ্যাড করে দাও, প্লাস আছে কি আমাদের সি। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েশনের আমাদের যে মূল সূত্র আছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পেলাম কি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান সমান আছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এন প্লাস ওয়ান প্লাস আছে কি সি, তার মানে এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমাদের ডিফারেন্সিয়েশনের যে সূত্র যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান তোমরা লিখতে পারো কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের কি সূত্র আসলো, এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র আসলো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি যে ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্র থেকে আমরা ইন্টিগ্রেশনের এই সূত্রটা পাচ্ছি। আচ্ছা আমি এটাকে একটু নাম দেই যে এগুলো হচ্ছে স্টেপ ওয়ান এর সূত্র বলি, এটা হচ্ছে কি স্টেপ ওয়ান এর সূত্র বলি, এটা হচ্ছে আমাদের আমরা কি করতেছি স্টেপ ওয়ান এর সূত্রগুলো প্রতিপাদন করতেছি। এখন দেখো এরপর আমরা কি জানি, ডিফারেন্সিয়েশনের আমরা সূত্র জানি যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কি আমাদের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো একে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ফিরে পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন এইটা যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান হচ্ছে কি আমাদের দেখো এখানে এই যে ফাংশনটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস আছে কি সাথে আমাদের একটা কি চিহ্ন ধ্রুবক চিহ্ন প্লাস আছে কি সি, এটা আমরা পাচ্ছি। তার মানে আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা পাচ্ছি। আবার দেখো আমরা ডিফারেন্সিয়েশনে জানি যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান আছে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে দেখো যে এম ই টু দি পাওয়ার এম এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এম এক্স ফিরে পাবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এম ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান আছে কি এখানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, তার মানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস আছে কি সি। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ
এই এমটা হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, তার মানে এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান আছে কি ই টু দি পাওয়ার এম এক্স প্লাস আছে কি সি। এখন এমটাকে এই পাশে নিয়ে এসে কি করে দাও, ভাগ করে দাও, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান পাচ্ছ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এম। এখন দেখো এখানে সি যেহেতু আমাদের একটা কি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যার সাথে তুমি যা কিছু যোগ বিয়োগ গুণন ভাগ করো না কেন, ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ধ্রুব সংখ্যার সাথে তুমি যদি কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণন ভাগ করো তবে আমাদের কি অপর একটা ধ্রুব সংখ্যা আসবে। তার মানে ধ্রুব সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ বিয়োগ করা মানে ধ্রুব সংখ্যায় থাকা, তার মানে ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তার মানে এখান থেকে তুমি লিখতে পারতেছো, দেখো এখান থেকে তুমি লিখতে পারতেছো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এম প্লাস আছে কি সি বাই এম, মানে হচ্ছে কি সি, কারণ ধ্রুব সংখ্যাকে যা কিছু দ্বারা আমরা ভাগ করি যোগ বিয়োগ করি না, যোগ বিয়োগ গুণন ভাগ করি না কেন, আমাদের অপর একটা ধ্রুব সংখ্যায় আসবে, ধরলাম যে এটা সি। বোঝা গেছে? তাহলে দেখো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এই সূত্র থেকে ডিফারেন্সিয়েশনের এই সূত্র থেকে আমরা দেখো এই সুন্দর একটা সূত্র আমরা পেয়ে গেলাম, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস হচ্ছে কি সি। এখন দেখো এরপর আমরা দেখবো, আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের সূত্রের মধ্যে জানি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা কি জানো, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানো যে এ টু দি পাওয়ার এক্স ইনটু কি লন এ, এটা তোমরা জানো। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এ টু দি পাওয়ার এক্স ফিরে পাবো। তার মানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ ডি এক্স সমান সমান হচ্ছে কি আমাদের এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখানে লন এ হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, এটাকে বের করে নিয়ে আসি, তাহলে লন এ কে যদি বের করে নিয়ে আসি তাহলে এখানে আমাদের থাকতেছে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান আছে কি এ টু দি পাওয়ার এক্স প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা সি। এখান থেকে দেখো আমরা পাচ্ছি এই লন এ কে যদি এই পাশে আমরা ভাগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান আছে কি এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। আবার সি কে যদি আমরা লন এ দ্বারা ভাগ করি তাহলে সি এই থাকবে, তার মানে প্লাস আছে কি সি। তাহলে দেখো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস আছে কি সি। তার মানে এই সূত্র থেকে দেখো ডিফারেন্সিয়েশনের এই সূত্র থেকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা সূত্র পাইলাম কি, যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান সমান তুমি লিখতে পারো কি এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস আছে কি সি। এখন দেখো আবার আমরা কি জানি যে ডিফারেন্সিয়েশনে জানি যে ডিডি এক্স অফ এক্স, অর্থাৎ এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি পাবা 1। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, যদি এখান থেকে তুমি পাচ্ছ যে যদি আমরা কি করি, যদি 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে 1 ইন্টিগ্রেশন 1 dx, তাহলে দেখো 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, x পাবো। তার মানে এখান থেকে x প্লাস থেকে আমাদের একটা ধ্রুব সংখ্যা c, দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে x পাবো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো ইন্টিগ্রেশন 1 মানে কি ইন্টিগ্রেশন, আচ্ছা 1 ই লিখি 1 dx সমান সমান আছে কি x প্লাস c, এটা তুমি পাচ্ছো। তার মানে দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x প্লাস c, এটা তোমরা মাথায় রাখবা। আবার দেখো তোমরা কি জানো, তোমরা জানো যে আরেকটা সূত্র জানো যে ddx অফ রুট এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা, তুমি পাবা 1/2 রুট এক্স, এটা তুমি পাবা। তাহলে ddx অফ রুট এক্স সমান সমান কি 1/2 রুট এক্স। এখন দেখো এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের কি সূত্র লিখতে পারি, ইন্টিগ্রেশনের একটা সূত্র লিখতে পারি যে ইন্টিগ্রেশন 1/2 রুট এক্স dx সমান সমান হচ্ছে কি আমাদের এখানকার রুট এক্স, তার মানে হচ্ছে কি রুট এক্স প্লাস আছে কি সি। দেখো এই অংশকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, রুট এক্স ফিরে পাবো। দেখো এখানে আমাদের রুট এক্স ফিরে আসছে। এখন দেখো এখানে আমাদের কি, এখানে আমাদের 2টা হচ্ছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা, তাহলে একে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টিগ্রেশন 1/রুট এক্স dx সমান সমান আছে কি রুট এক্স প্লাস আছে কি সি। এখন দেখো এই হাফটাকে যদি এই পাশে আমি কি করে দেই, গুণন করে দেই, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 1/রুট এক্স dx সমান সমান আছে 2 রুট এক্স প্লাস আছে কি 2c মানে c। তাহলে দেখো আমাদের ddx অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স, আমাদের ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলা থেকে আমরা একটা সুন্দর একটা ফর্মুলা পেলাম যে কি ইন্টিগ্রেশন 1/রুট এক্স dx সমান সমান আছে কি 2 রুট এক্স প্লাস আছে কি c। এগুলো হচ্ছে কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের স্টেপ 1 এর সূত্রবালী, এগুলো তোমরা এভাবে নোট আকারে তুলে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্টেপ 2 এর সূত্রাবলী প্রতিপাদন করব। স্টেপ 2 স্টেপ 2 তে আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনের প্রয়োজনীয় সূত্রাবলী। এখন দেখো তোমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনে কি জানো, প্রথম যে ডিফারেন্সিয়েশনের সূত্র যে ddx অফ sin x, কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাও কি cos x। তাহলে দেখো ডিফারেন্সিয়েশনের এই সূত্র থেকে আমরা ইন্টিগ্রেশনের কি সূত্র পাই, যদি আমরা cos x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sin x ফিরে পাবো। তার মানে ইন্টিগ্রেশন cos x dx সমান সমান আমরা লিখতে পারবো sin x প্লাস আছে কি সবসময় একটা ধ্রুব সংখ্যা c।
এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর আমরা জানি ডিফারেন্সিয়েশনের ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের মাইনাস সাইন এক্স। তাহলে দেখো মাইনাস সাইন এক্স কে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, মাইনাস সাইন এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডিএক্স, তাহলে আমরা কি পাবো, কজ এক্স ফিরে পাবো। তার মানে এখানে আমরা পাচ্ছি কজ এক্স। এখন দেখো এখানে আমাদের মাইনাসটাকে যদি এপাশে আমরা নিয়ে দেই, এখানে আমাদের হবে কি প্লাস সি, মাইনাসটাকে যদি এপাশে নিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের মাইনাস কজ এক্স। এখানে আমাদের ধ্রুব চিহ্নের সাথে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে ধ্রুব চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তার মানে হচ্ছে কি প্লাস সি। তাহলে দেখো ডিডি এক্স অফ কজ এক্স সমান সমান হচ্ছে কি মাইনাস সাইন এক্স। ডিফারেন্সিয়েশনের এই সূত্র থেকে আমরা পাইলাম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি মাইনাস কজ এক্স প্লাস হচ্ছে কি সি। এরপর দেখো তোমরা জানো যে ডিডি এক্স অফ ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা কি জানো, সেক স্কয়ার এক্স, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে তোমরা ইন্টিগ্রেশনের সূত্র কি পাচ্ছ, দেখো যদি সেক স্কয়ার এক্স কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, ট্যান এক্স ফিরে পাবো। তার মানে আমরা পাচ্ছি সেক স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কি ট্যান এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি জানি, এরপর আমরা জানি যে ডিডি এক্স অফ কট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি মাইনাস কোসেক স্কয়ার এক্স, এটা আমরা জানি। তাহলে দেখো মাইনাস কোসেক স্কয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, কট এক্স ফিরে পাবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন মাইনাস কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি কট এক্স প্লাস সি, কট এক্স প্লাস হচ্ছে কি সি। এখন দেখো এই মাইনাসটা এই পাশে গেলে কি হবে, আমাদের এই পাশে আমাদের এই মাইনাসটা যদি এই পাশে আসে তাহলে দেখো আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান আছে মাইনাস কট এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো ডিডি এক্স অফ কট এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার এক্স, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পাইলাম, ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান আছে কি মাইনাস কট এক্স প্লাস আছে কি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমরা ডিফারেন্সিয়েশনের কি জানো, ডিডি এক্স অফ সেক এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো সেক এক্স ইনটু কি ট্যান এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের কি সূত্র পাচ্ছি, এখানে দেখো সেক এক্স এবং ট্যান এক্স ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, সেক এক্স ফিরে পাবো। তার মানে ইন্টিগ্রেশন সেক এক্স ইনটু কি ট্যান এক্স ডিএক্স সমান সমান তুমি পাবা এখানে কি সেক এক্স প্লাস আছে কি সি, এটা তুমি পাচ্ছো। আবার দেখো ডিডি এক্স অফ কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা কি জানো, কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক এক্স ইনটু কি কট এক্স, এটা তোমরা জানো যে কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক এক্স ইনটু কি কট এক্স। তাহলে এখান থেকে দেখো যে মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স কে যদি তুমি কি করো ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবা, কোসেক এক্স পাবা। তার মানে এখান থেকে তুমি পাবা ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স ইনটু কি কট এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের কোসেক এক্স প্লাস হচ্ছে কি সি। তার মানে দেখো এখান থেকে আমরা পাচ্ছি উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণন করি তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন কোসেক এক্স ইনটু কট এক্স ডিএক্স সমান সমান হচ্ছে মাইনাস কোসেক এক্স আর প্লাস ধ্রুব চিহ্নের সাথে মানে মাইনাস সি দ্বারা গুণন করলে ধ্রুব চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তার মানে হচ্ছে কি প্লাস সি। তাহলে দেখো ডিডি এক্স অফ কোসেক এক্স সমান সমান হচ্ছে কি মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স, এই সূত্র থেকে ডিফারেন্সিয়েশনের এই সূত্র থেকে ইন্টিগ্রেশনের আমরা এই সূত্রটা পাইলাম যে ইন্টিগ্রেশন কোসেক এক্স ইনটু কট এক্স ডিএক্স সমান সমান হচ্ছে কি মাইনাস কোসেক এক্স প্লাস হচ্ছে কি সি। এখন দেখো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের স্টেপ 2 এর প্রয়োজনীয় সূত্রাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্টেপ 3 এর প্রয়োজনীয় মৌলিক সূত্রাবলী প্রতিপাদন করব। তাহলে দেখো স্টেপ 3 তে আমরা দেখব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড প্রয়োজনীয় সূত্রাবলী। তাহলে দেখো স্টেপ 3। তাহলে দেখো প্রথম যে সূত্রটা তোমরা ডিফারেন্সিয়েশনের প্রথম যে সূত্রটা সেটা তোমরা কি জানো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন তোমরা কি জানো, ডিফারেন্সিয়েশন জানো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমরা জানো যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে সাইন ইনভার্স এক্স ফিরে পাবা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান হচ্ছে কি আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি জানি, এরপর আমরা জানি যে ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমরা জানো যে কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এখান থেকে তোমরা কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি তুমি কি করো ইন্টিগ্রেশন করো তাহলে কজ ইনভার্স এক্স পাবা। আমি এই মাইনাসটা একবারে লিখবো, দেখো তাহলে এখান থেকে আমি মাইনাসটা বাদ দিয়ে এই অংশটুকু লিখতেছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান তুমি কি পাবা, এই মাইনাসটা আমি একবার এই পাশে নিয়ে আসতেছি, তার মানে কি মাইনাস
cos ইনভার্স এক্স প্লাস আছে কি সি। এটা আমি একবারে লিখলাম। দেখো যে আমাদের মাইনাস, এখানে আমাদের কি হইতো মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল টু হতো এখানে প্লাস cos ইনভার্স এক্স। আমি কি করলাম, একবারে আমি মাইনাসের কাজটা করে নিলাম। এরপর দেখো তোমরা কি জানো, এরপর তোমরা জানো যে ddx অফ tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স সমান সমান তোমরা কি জানো, tan ইনভার্স এক্স সমান সমান জানো 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের কি সূত্র পাচ্ছি, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের সূত্র পাচ্ছি ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কয়ার dx সমান সমান হচ্ছে কি আমাদের tan ইনভার্স এক্স। তার মানে কি tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি জানি, এরপর জানি আমরা ddx অফ cot ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স। তাহলে cot ইনভার্স এক্স এর তোমরা ডিফারেন্সিয়েশন জানো -1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন 1 বাই, আমি মাইনাসের কাজটা একবারে করে নিছি, 1 প্লাস এক্স স্কয়ার dx সমান সমান হচ্ছে কি, এই মাইনাসটা এই পাশে আসলে আমাদের হয় কি মাইনাস cot ইনভার্স এক্স, মাইনাস cot ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি সি, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর দেখো আমরা জানি কি যে ddx অফ sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এটা আমরা জানি যে sec ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ ইন্টিগ্রেশন 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 dx সমান সমান হচ্ছে কি, তুমি লিখতে পারবা sec ইনভার্স এক্স। তার মানে কি sec ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি সি, এটা তুমি লিখতে পারবা। এখন দেখো এরপর তোমরা কি জানো, এরপর তোমরা জানো যে ddx অফ cosec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি জানো, তোমরা জানো 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে তোমরা ইন্টিগ্রেশনের কি সূত্র পাবা, আমি মাইনাস, এই মাইনাসের কাজটা আমি একবারে করে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে তুমি পাবা ইন্টিগ্রেশন 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 dx সমান সমান হচ্ছে কি, এই মাইনাস টাইপ পাশে আসলে আমাদের কি হবে মাইনাস কোসেক ইনভার্স এক্স, মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে কি সি, এটা তুমি পাচ্ছ। তাহলে দেখো এই সূত্রগুলো হচ্ছে আমাদের কি স্টেপ 3 এর প্রয়োজনীয় মৌলিক সূত্রাবলী। এখন দেখো আমাদের এখানে একটা কি লক্ষণীয় বিষয় আছে, সেটা কি দেখো, এখানে হচ্ছে কি দেখো যে ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার dx সমান সমান তুমি সাইন ইনভার্স এক্সও লিখতে পারো, আবার কি দেখো ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার dx সমান সমান কি মাইনাস কস ইনভার্স এক্সও লিখতে পারো। অর্থাৎ আমাদের এই আবার দেখো এখানেও কি ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কয়ার dx সমান সমান তুমি লিখতে পারো কি tan ইনভার্স এক্স, অথবা ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কয়ার dx সমান সমান তুমি লিখতে পারো কি মাইনাস cot ইনভার্স এক্স। অনুরূপভাবে দেখো এই দুইটার ক্ষেত্রেও তুমি যে কোনো দেখো যে ইন্টিগ্রেশন 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 সমান সমান তুমি লিখতে পারো sec ইনভার্স এক্স অথবা কি মাইনাস কোসেক ইনভার্স এক্স। এগুলো আমাদের কি জোড়ায় জোড়ায় আসছে, তোমরা যে কোনো একটা লিখলেই তোমাদের হবে। তুমি এটা সমান সমান সাইন ইনভার্স এক্সও লিখতে পারো, অথবা কি মাইনাস cos ইনভার্স এক্সও লিখতে পারো। এভাবে এই সূত্রগুলো একটু মাথায় রাখবা।